কেন বাজাজ ডিসকভার 110 সিসির এই বাইকটি আপনি পারচেস করবেন? বর্তমান বাংলাদেশে 110 সিসি সেগমেন্টের মধ্যে অনেকগুলো কোম্পানির বাইক কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো সেগুলো রেখে কেন ডিসকভার 110 সিসি কিনবেন, অথবা কেন 110 সিসির ডিসকভার বাইকটি কিনবেন না? ঠিক আছে, তো আজকে এগুলো নিয়ে আলোচনা করব। আমার অনেক ভিউয়ার্স ভাইয়েরা আছেন যারা হচ্ছে শুধুমাত্র বাইকের প্রাইস দেখার জন্য ভিডিওতে ক্লিক করেন। তাদের জন্য বলে দিচ্ছি, এই বাইকের প্রাইস ছিল 1,58,000 টাকা, বর্তমানে 4,000 টাকা দাম কমানো হয়েছে। দাম কমানোর পরে বাইকের দাম আসে 1,54,000 টাকা। আশা করছি যারা শুধুমাত্র দাম দেখতে চান তাদের কাজ তো হয়ে গেছে। ভিডিও দেখে বিরক্ত না হয়ে, অনেকে আছে মানে দাম খোঁজে পায় না, মানে বিরক্ত হয়, তো তারা বিরক্ত না হয়ে আশা করছি ভিডিওটি স্কিপ করতে পারেন। আর যারা শুধুমাত্র এই বাইকটি পারচেস করতে চাচ্ছেন মানে ভবিষ্যতে, এবং যারা আছে অনেকেই আছে বাইকের স্পেসিফিকেশন সম্পর্কে জানতে চায়, তাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখার, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন বাইকটি সম্পর্কে। আসসালামু আলাইকুম, আমার দেশি যত বাইকার্স ভাইরা আছেন তাদেরকে সালাম জানাচ্ছি, এবং বিদেশে যে প্রবাসী ভাইরা আছেন আমার ভিডিও দেখেন তাদেরকেও আমার সালাম জানাচ্ছি। সর্বোপরি একটা কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, দর্শক বন্ধুরা, সবসময় আমি আপনাদের জন্যই ভিডিও করে থাকি এবং সবসময় আমি বাইকার্সদের পক্ষেই কথা বলে থাকি। যদি আজকের ভিডিওটি একটু ইনফরমেশনমূলক মনে হয়, দয়া করে ভাইয়ের এই ছোট্ট চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন। দর্শক বন্ধুরা, আপনারা অনেক ছোট ছোট চ্যানেলকে সাবস্ক্রাইব করে অনেক বড় চ্যানেলে পরিণত করে দিয়েছেন। দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের মানে সাবস্ক্রাইব একদমই কম। সো আপনারা একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, সাপোর্ট করবেন ভাইকে সবসময়। এটা আর কি আপনাদের কাছে আমার মানে হাত জোর করে রিকোয়েস্ট, ঠিক আছে? তো বন্ধুরা, মেইন আলাপে যদি চলে যাই, শুরুতেই যদি এই বাইকের পজিটিভ সাইডগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি, শেষের দিকে নেগেটিভ সাইডগুলো শেয়ার করব। তো দর্শক বন্ধুরা, এই যে বাইকের ফুয়েল ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, আপনারা অন্য 110 সিসির বাইক যে বাইকগুলো রয়েছে সেই বাইকগুলোর ফুয়েল ট্যাঙ্কগুলো আপনারা একটু দেখবেন, তাহলে কিন্তু কম্পেয়ার করতে পারবেন। এটা কিন্তু মেটালের, হ্যাঁ। আর এই ডিসকভার বাইকের ফুয়েল ট্যাঙ্কের উপরে যে ডিসকভার লেখাটা রয়েছে দর্শক বন্ধুরা, এটা হচ্ছে 3D আকারে পেয়ে যাচ্ছেন। আমার জানা মতে অন্য যতগুলো বাইক রয়েছে কোনো বাইকে কিন্তু এই 3D লোগো নেই, মানে 3D লোগো যে ব্র্যান্ডিং করা থাকে সেটা কিন্তু নেই। আর এই বাইকের ফুয়েল ট্যাঙ্কটা আসলে মজবুত অনেক, ঠিক আছে? আপনারা অবশ্যই আমাকে বকাবকি করার আগে শোরুমে যাবেন, একটা বাইকের সাথে এই বাইকটা কম্পেয়ার করবেন। আপনি নিজে হচ্ছে ফুয়েল ট্যাঙ্কটা দেখবেন, এটার দেখবেন আর অন্য বাইকের দেখবেন, তাহলে কিন্তু আপনি নিজেই কম্পেয়ার করতে পারবেন। তো বন্ধুরা, আমাকে অনেকেই অনেক কথা বলে, আসলে আপনারা বলতে পারেন আমি যে কোনো বাইকের খারাপ সাইডটা বলি, ভালো সাইডটাও বলি। কেন এই বাইকটা কিনবেন? 2 নম্বর কারণ যদি আপনাদের সাথে শেয়ার করি, ম্যাক্সিমাম 110 সিসির বাইকে সেমি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়ে থাকে। এই বাইকটিতেও কিন্তু সেমি ডিজিটাল মিটার, কিন্তু দর্শক বন্ধুরা, অন্যান্য 110 সিসির বাইকে গিয়ারটা শো করে না, এই বাইকটাতে গিয়ারটা কিন্তু ডিজিটালি শো করে। আর একটা বিষয় যদি একটু আপনাদের বোঝানোর চেষ্টা করি, আমি কিভাবে বোঝাবো নিজেই বুঝতেছি না। এই যে মিটার কনসোলটা আপনারা যখন তাকাবেন, এটা দেখলে অনেকটা বুঝতে পারবেন যে ভালো মানে মজবুত শক্তপোক্ত, তাকালে কিন্তু বোঝা যায়। আপনারা অন্য যে বাইকগুলো আছে একটু তাকাবেন, কম্পেয়ার করবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আচ্ছা, 3 নম্বর যে কারণটা দেখেন, অন্য বাইক দেখবেন, আমি বারবারই বলতেছি কেন অন্য বাইক দেখবেন, না দেখলে তো আপনারা কম্পেয়ার করতে পারবেন না দর্শক। এই যে সামনের যে একটা বাইজার গ্লাসের মতন আছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন স্ক্রু দিয়ে লাগানো আছে, এবং ব্যাপারটা আমার কাছে ভালোই লাগে দেখলে, কিন্তু মানে বাইকটা যে শক্তপোক্ত এটাও কিন্তু বোঝা যায়। 4 নম্বরে যেটা দেখাবো, এই বাইকের হেডলাইট। দর্শক বন্ধুরা, সব বাইকেই হ্যালোজেন হেডলাইট, এটা তো হ্যালোজেন হেডলাইট, কিন্তু এটার দুই পাশে এলইডি ডিআরএল লাইট রয়েছে, যেটা কিনা 110 সিসির অন্য কোনো বাইকে পাবেন না। আচ্ছা, 5 নম্বর হচ্ছে এর ইন্ডিকেটর লাইট। এটা যদিও হ্যালোজেন, বাট এটা কিন্তু যথেষ্ট ফ্লেক্সিবল অ্যান্ড স্মুথ। বন্ধুরা, 6 নম্বরে হচ্ছে এই বাইকের যে ডিস্ক, ঠিক আছে? তো বর্তমানে 110 সিসির বাইকে আরও একটা বাইকের ডিস্ক আছে, লিভো বাইকের ডিস্ক আছে, এই বাইকে ডিস্ক আছে। সুজুকি হায়াতি বাইকে কিন্তু কোনো ডিস্ক নেই। তবে এই বাইকটিতে যে ডিস্ক রয়েছে, ডিস্কের উপরে কিন্তু একটি কাভার দেওয়া আছে, যেটা অন্য বাইকে নেই। বন্ধুরা, আমি কিন্তু কোনো বাইককে খারাপ বলছি না, বাংলাদেশে যতগুলো বাইক আছে বর্তমানে সব বাইকই কিন্তু ভালো, তবে দাম কম বেশির ভেদে বডি মজবুতের একটা বিষয় আছে, আমি জাস্ট আপনাদেরকে সেটাই বোঝাতে চাচ্ছি। বন্ধুরা, এই বাইকে যে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, বাজাজ ডিটিএসআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে,
এটা হচ্ছে বাজাজের নিজস্ব প্রোডাক্ট। তো বন্ধুরা এই বাইকের ইঞ্জিনটা হচ্ছে আমরা সবাই জানি 110 সিসির একটি ইঞ্জিন, বাট কাগজে কলমে এটা হচ্ছে 115 সিসির একটি ইঞ্জিন। আর এই ইঞ্জিনকে স্মুথলি অপারেট করার জন্য 4টি গিয়ার ব্যবহার করা হয়েছে। বন্ধুরা এরপরে যদি এই বাইকের পিছনের সাসপেনশনটা আপনাদেরকে দেখাই, অন্যান্য বাইকেও কিন্তু অ্যাডজাস্টেবল সাসপেনশন রয়েছে, বাট এই বাইকটাতে নাইট্রক্স গ্যাস অ্যাডজাস্টেবল সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যার জন্য উঁচু নিচু রাস্তাতে যখন রাইড করবেন একটু ঝাঁকাঝাঁকি কম করবে আর কি। অন্যান্য বাইকে পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে, এই বাইকটিতেও পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। পাশাপাশি বন্ধুরা এই বাইকের পিছন সাইডটা যদি দেখাই, ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন আপনারা, অন্যান্য বাইকের ব্যাক সাইডটা দেখবেন, ধরবেন, আর এই যে ডিসকভার 110 সিসি বাইকের ব্যাক সাইড দেখবেন, ধরবেন, তারপরে হচ্ছে আমাকে বকাবকি করবেন। অনেকে আছে আসলে ভাবে যে আমি মনে হয় কোম্পানির হয়ে কথা বলতেছি। আসলে ভাই আমার মাত্র 4000 সাবস্ক্রাইবার, কোম্পানি আমাকে ডাকেও না, চাও খাওয়া না, কিছুও না। আমি আমার প্রয়োজনে চ্যানেলে ভিডিও দরকার তাই ভিডিও করি, ঠিক আছে? তো দর্শক বন্ধু আমি জাস্ট আপনাদেরকে বাইকের যে মানে ফিচারগুলো সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে গ্রাব রেলটা, এটাও কিন্তু অন্যান্য বাইকের গ্রাব রেলটা দেখবেন আর ডিসকভার বাইকের গ্রাব রেলটা দেখবেন, তাহলে কিন্তু আপনারা অনেক ভালো করে বুঝতে পারবেন। যেহেতু 1 লাখ টাকাও যদি একটা বাইকের দাম হয় ভাই, 1 লাখ টাকাও তো টাকা, আর মানে যার যার ইনকামের টাকা তার কাছে কষ্টের টাকা। অবশ্যই দেখে শুনে তারপরে যে কোনো বাইক পারচেস করবেন। এই যে 110 সিসি লেখা, এটা কিন্তু 3D আকারে রয়েছে, অন্যান্য বাইকে আছে কিনা আমি জানি না। বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এই বাইকের সিটটা। অন্যান্য 110 সিসির যে বাইকগুলো আছে সেগুলোর বাইকের সিট দেখবেন, আর ডিসকভার 110 সিসি বাইকের সিটটা দেখবেন। এটা কিন্তু অনেক কমফোর্টিক, বসে কিন্তু অনেক আরাম ফিল করা যায়, এবং বেশ লম্বা সম্বা চড়াও রয়েছে। 3 জন বসে অনায়াসে রাইড করা যায়। তবে বাংলাদেশি আইন অনুযায়ী 3 জন বসাটা দণ্ডনীয় অপরাধ। সেক্ষেত্রে আপনি গ্রামে বসে 3 জনে রাইড করতে পারেন। ঢাকা শহরে বসে অথবা যে কোনো জেলা শহরে বসে 3 জনে রাইড করলে পুলিশি ঝামেলায় পড়তে হয় দর্শক বন্ধুরা। সেক্ষেত্রে 2 জনেই রাইড করাটা ভালো, বিশেষ করে সিটির মধ্যে। বন্ধুরা এখন আসেন কেন বাইকটা কিনবেন না, তার মেজর 2টি কারণ আমি খুঁজে পেয়েছি। 1 নম্বর কারণ হচ্ছে এই বাইকের টাঙ্কি। শুরুতেই বলি এই বাইকের টাঙ্কিতে কিন্তু 2 বছরের গ্যারান্টি চলতেছে এই বর্তমানে, ঠিক আছে? টাঙ্কিতে যদি জং ধরে সেক্ষেত্রে কিন্তু আপনারা রিপ্লেসমেন্ট করতে পারবেন। তবে একটা কন্ডিশন আছে, তবে সেটা কঠিন কিছু নয়। যে শোরুম থেকে আপনি বাইকটি পারচেস করেন না কেন, রেগুলার যে সার্ভিসগুলো সেখান থেকে করাতে হবে। তাহলেই হচ্ছে 2 বছরে যদি ফুয়েল ট্যাঙ্কে কোনো জং ধরে একদম সরাসরি রিপ্লেসমেন্ট করে দিবে। তবে বন্ধুরা যেহেতু আমি ডিসকভার বাইক চালাই না, আমি এই জং ধরে কিনা এই বিষয়ে ভালো বলতে পারবো না। তবে যদি জং ধরেই থাকে এটা আসলেই মারাত্মক একটি খারাপ বিষয়। একটা বাইক মানে 1-1.5 লাখ টাকা খরচ করে একটা বাইক কিনলাম, সেই বাইকের ফুয়েল ট্যাঙ্কে যদি জং ধরে আসলে একটা খারাপ লাগার বিষয়। তবে বন্ধুরা এই জং ধরার বিষয় 110 সিসির অন্যান্য কোনো বাইকে আমি পাইনি। এটা হচ্ছে 1 নাম্বার কারণ বাইকটি না কেনার। 2 নাম্বার কারণ হচ্ছে বাইকের সামনের টায়ার। এটা 80/100 সেকশনের টায়ার। যদিও বাংলাদেশে যতগুলো 110 সিসির বাইক আছে সবগুলো বাইকে হচ্ছে 80/100 সেকশনের টায়ার। তবে যেহেতু এটা মানে একটু শক্তপোক্ত বাইক, দামও বেশি নিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অন্ততপক্ষে পিছনে 100/80 সেকশনের টায়ার ব্যবহার করতে পারতো। তবে বন্ধুরা এটা না কেনার কোনো কারণ হতে পারে না, যেহেতু অন্যান্য বাইকেও 80/100 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে। আমার মানে নিজস্ব মতামত থেকে বললাম যে পিছনে 100/80 সেকশনের টায়ার ব্যবহার করলে ভালো হতো। বন্ধুরা যদিও আমি বলেছিলাম যে 2টি কারণ আমি পেয়েছি, আমি আরও একটা কারণ মানে অ্যাড করলাম বাইকটি না কেনার। সেটা হচ্ছে এই বাইকের প্রাইস। 110 সিসির একটা বাইক যতই ভালো হোক না কেন, প্রাইসটা কিন্তু একটু হাতের নাগালে রাখা উচিত ছিল। কারণ 110 সিসির বাইকগুলো আসলে কারা কিনে? আমার মতন যারা আছে, যাদের বাজেট কম, ঠিক আছে, তারাই কিনে। তো সেই ক্ষেত্রে এই বাইকের প্রাইসটা যদি এমন হতো 1,45,000 বা সর্বোচ্চ 1,48,000 টাকা হলে কিন্তু ভালো হতো। এখন 1,45,000 টাকায় তো আর দেবে না, যেহেতু লিভো 110 সিসির যেটা মানে এটার মতন কিন্তু এতটা মজবুত নয়। তবে সেটার মানে মাইলেজটা ভালো, বাইক ভালো। লিভো অবশ্যই মানে এক কথায় যদি বলি ভালো বাইক, তবে সেটার দাম ধরা হয়েছে 1,45,000 টাকা। এটা তো আর 1,45,000 দেবে না। তো বন্ধুরা এই বাইকের প্রাইসটা যদি হতো অন্তপক্ষে 2-3 হাজার টাকার ডিফারেন্স যদি থাকতো, ধরলাম সর্বোচ্চ 1,50,000 টাকা, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় অনেকেই হয়তো কিন্তু আমাদের কিন্তু অন্যান্য বাইকের সাথেও তুলনা করতে হবে দামের, ঠিক আছে? তো এটা 1,54,000 টাকা আমার মনে হয় একটু বেশি হয়ে গেছে।
যাই হোক, আসলে এখানে আসলে আমাদের কিছু করার থাকে না, আমরা চাই বাইকের দাম একদম কমিয়ে দিক, আপনারা যেন সবাই বাইক কিনতে পারেন। তবে বন্ধুরা, এই বাইকের বর্তমান দাম কিন্তু কমানো হয়েছে 4,000 টাকা। আগে কিন্তু এটার মূল্য ছিল 1,58,000 টাকা, দাম কমানোর পরে এটার দাম হয়েছে এখন 1,54,000 টাকা, অর্থাৎ 4,000 টাকা দাম কমানো হয়েছে। বন্ধুরা, এখন হয়তো অনেকেই জানতে চাইবেন যে ভাইয়া আপনি কোন শোরুম থেকে ভিডিওটি করেছেন। আমি যে শোরুমে এসেছি এটা হচ্ছে বাজাজ ফেয়ার, ঢাকা মিরপুর 2 নম্বর 60 ফিট রোডে অবস্থিত। 60 ফিট রোডে সাপড়া মসজিদ আছে, সাপড়া মসজিদের ঠিক অপোজিট পাশেই এই শোরুমটি পেয়ে যাবেন। এবং শোরুমে আমি সব সময় বলি যে ভাইয়া আমার ভিডিও দেখে যদি কেউ আসে অবশ্যই কিছু সম্মানে যদি করতেন। তো বলে যে ভাইয়া শুধুমাত্র আপনার চ্যানেলের কথা যেন বলে, যদি বলে যে কবির ভাইয়ের ভিডিও দেখে এসেছি, আপনার নামটা বললেই হবে, কবির ভাই বললেই হবে, ইনশাল্লাহ এই প্রাইজের উপরে মানে যে দাম কমানো হয়েছে এই দাম কমানোর পরেও কিন্তু ডিসকাউন্ট দেওয়া হবে, এবং সেটা কম কিন্তু নয়, সম্মানজনক একটা ডিসকাউন্ট কিন্তু দেওয়া হবে। আর আমার কথা বললে, কবির ভাইয়ের কথা বললে যদি আপনারা কেউ ডিসকাউন্ট পান, সেটা আমার কাছে ভালো লাগে। আবারও একটা কথা বলছি ভাইয়া, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার মাত্র 4,000, ঠিক আছে? আমাকে কিন্তু কেউই ডাকে না, নিজের প্রয়োজনে ভিডিও করি। এখন তো লক্ষ লক্ষ সাবস্ক্রাইবারের চ্যানেলের অভাব নাই ভাই, তাদেরকেই ডাকে না, তা আমাকে কেন রাখবে? ঠিক আছে, আমি জাস্ট তাদেরকে বলি কেউ যদি আমার কথা বলে তাহলে একটু দাম কমায়েন, আর দাম কমাইলে আসলে এটা আমার কাছে ভালো লাগে, এটাই আর কি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনারা চাইলে কিন্তু এই বাজাজ ফেয়ার শোরুমে এসে বলতে পারেন যে কবির ভাইয়ের ভিডিও দেখে এসেছি, এই দামের পরেও আপনাদেরকে সম্মানজনক একটি ডিসকাউন্ট করা হবে। সেক্ষেত্রে বলতে হবে কবির ভাইয়ের ভিডিও দেখে এসেছি, আমার কথা বলতে হবে এমন কোনো কথা নাই, মানে এটা আপনার ইচ্ছা। বন্ধুরা, এই বাইকটি সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই করবে ইনশাল্লাহ। বাজাজের কোনো শোরুমে কিস্তির সুবিধা নেই, তবে ইএমআই সুবিধা আছে। এটা জানার জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সপ্তাহে 7 দিন এই শোরুম খোলা থাকে। বন্ধুরা, ভিডিওটি আজকের মতন এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।